আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে নিয়ে এসেছি আরাবিয়ান একটি ডিশ। সৌদি আরবে খুবই জনপ্রিয় এই খাবারটি, আর এটি হচ্ছে খেপসা। খুবই স্বাস্থ্যকর একটি খাবার, খুবই কম তেলে এটা রান্না করা হয় আর খেতে ভীষণ সুস্বাদু। তো চলে যাই মূল রেসিপিতে, যেভাবে আমি এই খেপসাটা রান্না করলাম। নিয়ে নিলাম ভেড়ার মাংস, ভেড়া বা খাসির মাংস নিতে হবে। হাড্ডি চর্বি সহকারে এবং বড় বড় টুকরো করে নিতে হবে। আর নিয়ে নিলাম এখানে 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি, 4টি টমেটো কেটে নিয়েছি, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরা গুঁড়ো, এখানে পুরো আস্ত একটি রসুন কাটা এবং একটি লেবু। নর্মালি এখানে শুকনা লেবু দিতে হয়, তো আমার কাছে শুকনা লেবু নেই, এজন্য আমি কাঁচা লেবু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, গোলমরিচ এবং তেজপাতা। আর লাগবে কাঁচামরিচ, এখানে 6-7টি কাঁচামরিচ আছে। তো এই উপকরণগুলো লাগছে আমার খেপসা রান্না করতে। তো চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকার, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন দিয়ে দিব এর মধ্যে রসুনগুলো যে কেটে রেখেছিলাম সেই রসুনগুলো। তো রসুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 4টে টমেটো কুচি। টমেটো কুচিগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ, 5 চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। তো লবণ দিয়ে এখন এই পেঁয়াজ টমেটো এটা ভালো করে ভেজে নিব। একটু গলা গলা ভাব হয়ে আসলে দিয়ে দিব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব গরম মশলাগুলো, আর সেটা হচ্ছে এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, বড় এলাচ, এগুলো। তো এগুলো সব দিয়ে নেড়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি 2টি কাঁচামরিচ দিয়েছি, বাকিগুলো পরে দিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়া দিয়ে দিতে হবে, নয়তো দেখা যাবে নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে এই খেপসাটার এটার অরিজিনাল টেস্ট পাবেন না। তো আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার ঢাকনা খুলে নাড়া দিচ্ছি। তো এভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি, আর পানিটা এই পরিমাণে দিতে হবে যাতে মাংসগুলো ডুবে থাকে। এরপরে আর কোনো পানি দিব না, এই পানিতেই মাংসটা সিদ্ধ হতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লেবুটা। আপনার কাছে শুকনো লেবু থাকলে সেই শুকনো লেবুটাই দিবেন। তো এটা বিকল্প, শুকনো লেবু না থাকলেও কাঁচা লেবু দিয়ে করতে পারেন। ঢাকনা খুলে এখন আবার মাংসটা নাড়া দিয়ে দিব। এরপরে আবার ঢেকে দিব। আর এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আর টাইম হচ্ছে 25 মিনিট। 25 মিনিটেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হতে হবে এরকম, মাংসটা ধরলেই মাংসটা খুলে যায়। তো প্রেসার কুকারে প্রেসারটা দিয়ে দিলাম। 25 মিনিট পরে আবার ফিরে আসছি।
তো 25 মিনিট পরে এখন ঢাকনাটা খুলবো আর মাংসের কি অবস্থা সেটা দেখব। আর লেবুটা এখন উঠিয়ে ফেলবো। তো মাংসগুলো চেক করে দেখছি, তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই সসের থেকে মাংসগুলো আমি তুলে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব বাসমতি চাল। চালটা আমি আগেই ধুয়ে পানি ঝেড়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে চালটা দিয়ে দিব। আর আমি এখানে 6 গ্লাস চাল নিয়েছি। এই পানিতেই এই চালটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম বাকি কাঁচামরিচগুলো। তো এখন ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য। তো বলক চলে এসেছে। তো এখন একটু নাড়া দিয়ে দিব যাতে মশলার সাথে চালগুলো ভালো করে মিশে যায়। নাড়া দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আরেকবার নাড়া দিয়ে দিব যাতে চালগুলো নিচে লেগে না যায়। আর আপনি চাইলে হাঁড়িও চেঞ্জ করে নিতে পারেন। ননস্টিক হাঁড়ির মধ্যে সসটা ঢেলে তারপরে চাউল দিয়ে দিলে তো লেগে যাবার আর সম্ভাবনা থাকে না। তো আমি সেটা আর করিনি, এই এক হাঁড়ির মধ্যেই আমি রান্না করলাম। আর প্রেসার কুকারে চালগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একটু বারবার নাড়া দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আবার ঢাকনা দিয়ে ঢেকে এরপরে রান্না করব। তো এবার দেখতে পাচ্ছেন আমার এই চালটা সেদ্ধ হয়ে গেছে। তো আবারও নাড়া দিয়ে নিচ থেকে নাড়া দিয়ে উল্টে পাল্টে দিব এবং এই চালের মধ্যে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো সবগুলো মাংস দেওয়ার পরে এখন আবার নাড়া দিয়ে উল্টে পাল্টে মাংসগুলো নিচের দিকে দিয়ে দিব। আর এখন ঢাকনা ঢেকে দিব 15 মিনিট। লো হিটে রান্না করব যাতে মাংসের ফ্লেভার আর চালের ফ্লেভার সব একসাথে মিশে যায়। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি মাংসটা কেমন হলো। মাংসটা ধরলেই মাংসটা খুলে যাবে। তো এর উপরে আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা আর দিয়ে দিব কিছু বেরেস্তা। বেরেস্তাটা অপশনাল, দিলে দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তো বেরেস্তা দেওয়ার পরে এখন ঢেকে দিব। 5 মিনিট পরে এটা পরিবেশন করব। তো খেপসাগুলো আমি একটি বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম এবং কিশমিশ। এগুলো কিন্তু দিতেই হবে। আর উপরে দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা। আর এই যে আমি একটি সস বানিয়ে নিয়েছি, এটা খেপসার সাথে খাওয়ার জন্য। তো এই সসের রেসিপিটা অন্য কোনো সময় দিব, এখন দিলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর দিলাম না। অন্য এক সময় এই সসের রেসিপিটাও দিয়ে দিব আপনাদের। আর তৈরি হয়ে গেল সুস্বাদু সৌদিয়ানদের জনপ্রিয় খেপসা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।